নকল করতে পারা যাবে না আল্লাহর বাণী। পবিত্র আল কুরআনুল কারীম পৃথিবীর কোন মানুষ কুরআনুল কারীমের একটা হরফ এদিক ওদিক করার ক্ষমতা রাখে না। এখনকার জামানার চাইতে ওই জামানার মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক কোন দিক থেকে কম ছিল না। যারা মানুষের পায়ের একজন মানুষ চললে তার পায়ের চিহ্ন দেখে দেখে বলে দিতে পারত কোন গোত্রের কোন লোক এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, শুধু অমুক দেবতা না কোন গোত্রে তার বাড়ি এটা বলতে পারত। সেই জামানার মানুষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন, যখন বলেছিলেন তোমরা যদি পারো তাহলে একটা সূরা নাযিল করে আমার সামনে দাও। যদি তোমরা পারো তাহলে কোরআনের কোনো একটা আয়াত তোমরা আমার কাছে পেশ করো। ওই জামানার এত বড় বড় কবি তারা পর্যন্ত পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসারের মতো একটা আয়াত তারা আর তৈরি করতে পারে না। এজন্য আল কোরআন যেটা পরিবর্তন ঘটাতে পারবে না পৃথিবীর মানুষ। আরেকটা জিনিস পরিবর্তন করতে পারে না আল্লাহর নবী বলেন, যদি কোনো উম্মত আমাকে আগে তারা স্বপ্নে দেখে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে অথবা দিনে, তাহলে যদি আমি নবীকে স্বপ্নে দেখে তাহলে আমাকেই দেখেছে, কারণ শয়তান কোনদিন নামাজ ধরতে পারবে না। এটা পরিবর্তন হবে না। আল্লাহ বলেন যদি আমাকে দেখো স্বপ্নে তাহলে মনে করবো আমাকেই দেখেছো, কারণ এটা সত্য শয়তান আমার চোখ ধরতে পারবে না। তাহলে এই কথাটাকে যদি পুরো প্রকার অর্থ করা হয় যে নদীর মতো কেউ নাই, সুবহানাল্লাহ বলেন, নদীর মতো সৃষ্টি জগতে নদীর মতো কেউ নাই, এটা একটা অর্থ। দুই নম্বর, আল্লাহ নবীর সুরত যেমন ছিল এই সুরত দুনিয়ার মানুষ সহজে তা আনতে পারে না। আল্লাহ নবী যেমন ভাবে চলাফেরা করেছে ওই সুরত আমরা সহজে আনতে পারি না। আল্লাহ নবীর মতো দাঁড়িয়েছিল, আপনার মতো দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী নামাজ পড়তে আপনি পড়েন না, আল্লাহর নবী মিথ্যা বলতো না, আমি বলি। আল্লাহর নবী সুদ খাইতো না, আপনি খাই। আল্লাহর নবী করার জন্য আলতো আমি আপনি করি। আল্লাহর নবী অন্যায় করতো না, আমরা করি। আল্লাহর নবী আমাদের খেয়াল করতো না, আমরা করি। আল্লাহর নবী কোনো মানুষকে কোনোভাবে খেলাইতো না, আমরা খেলাই। আর মানে আল্লাহর নবী উদাসের সদন এই দুনিয়াতে শয়তান কোনদিন নামাজ সুরত করতে পারবে না। তার মানে আল্লাহর নবী যেগুলি করতো আমি তার বিপরীত করি, মানে শয়তানের সকল শয়তানি আমার মধ্যে রয়েছে। ইচ্ছা করলেই আপনি এখান থেকে বাড়ি হতে পারবেন না। আরেকটা অর্থ হলো কেউ যদি নবীকে স্বপ্নের মধ্যে দেখে তাহলে নবীকে নবী দেখেছে, ওটা অন্য কেউ কাউকে দেখেনি, ওটা কাউকে। আল্লাহ একজন লোক স্বপ্নে দেখছে তার বাবা ছেলেকে বলছেন, বাবা একটা খবর আছে, গতকাল রাতের বেলায় আমি স্বপ্নে দেখছি যে আমি এক মজলিসে উপস্থিত আছি, ওই মজলিসে আল্লাহর নবী উপস্থিত আছে। শুনছেন কথাটা? শুনছেন কথা শুনছেন? জবাব দেন। বাপ স্বপ্নে দেখেছে, সকালবেলা সন্তানকে স্বপ্নে বলেছে গতকাল রাতের বেলায় স্বপ্নে দেখছি এক মজলিসে আমিও উপস্থিত, সেই মজলিসে আমার নবীও উপস্থিত। কিন্তু
আমি তো ভয় পাইছি আল্লাহর নবী আমার পিছনে আর আমি ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছি, এই জিনিসটা আমার ভালো লাগছে না, তুমি যাও ওই সমাধান জানার করতে। ওই সমাধান সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা যিনি ভালো বলতে পারতেন ওনার নাম ছিল ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। ইবনে সিরিনের কাছে গিয়ে ছেলে বলছেন, হুজুর আমার আব্বা গতকাল রাতে এই স্বপ্ন দেখেছে যে আমার বাবা সামনে ইমামতি করে আর পিছনে আল্লাহ রসুলের দেখা পায়, মানে রসুলকে পিছনে রেখে আমার বাবা সামনে ইমামতি করছে, এই স্বপ্নের ব্যাখ্যা কে হবে? এটা তো কঠিন কথা। আমার যদি ধারণা খারাপ না হয়, আমার এলেম যদি আমাকে ভুল না বোঝায়, তাহলে আমি তোমাকে যে ফাইসালা দেবো এটাই সত্য হওয়ার কথা। বলেন কি আসলে ঘটনা কি? আমার বাবা আল্লাহ নবীকে পিছনে দেখলো, তার কারণটা কি? বলেন তুমি যাও বাড়িতে ছিল, আমার বিশ্বাস এতক্ষণে তোমার বাবা আর জীবিত নাই। বলেন উনি বলছেন আমি আসলাম আপনার কথা শর্ত একটা সাথে তাদের বড় সংখ্যা শোনার জন্য আসছি। তুমি যাও যে দেখতে হয়তো তোমার বাবা আর জীবিত নাই। ছেলেটা বাড়িতে গেল, গিয়ে দেখছে সত্যই তার বাবা আর জীবিত নাই। এখন প্রশ্ন হল অলবিন্দু সিঁড়ির এই স্বপ্নে কি দেখলেন? তিনি বুঝতে পারলেন যে উনি মারা গেছেন। তখন তার শেষ করার পরে ওই যুবক আবার আসছে। অলবিন্দু সিঁড়ির রহমতুল্লাহির কাছে এসে বলছেন, ওগো আল্লাহর বান্দা, আপনি তো বললেন আমার বাবা না ইন্তেকাল করেছে, বাড়ি থেকে সত্যি তার প্রমাণ পেয়েছি আমি। আমার বাবা তো নাই, আমার বাবা মারা গেছে। তবে আপনার কাছে প্রশ্ন হলো, আমি আসলাম একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়া, আর আপনি আমাকে বাড়িতে পাঠাই দিন বাবার দুঃসংবাদ দিয়া। কারণটা কি বলেন দেখি? উনি বলেন, শোনো, তুমি যে স্বপ্নটা বলেছিলাম তোমার বাবা ইমামের সামনে গিয়া ইমামতি করে ইমামকে পিছনে রেখে ইন্তেকাল করায়। এই পৃথিবীর কোন মানুষ ইমামের আগে ততদিন পর্যন্ত যাইতে পারে না যতদিন পর্যন্ত না তার মৃত্যু হয়। সারা পৃথিবীর ইন্তেকাল করে ইস্তেমাল ইমাম, সারা পৃথিবীর শিক্ষা বলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী হলো সারা পৃথিবীর ইমাম, ইমামুল মুরসালিন। সেই ইমাম যখন পিছনে আর মুসল্লির সামনে, তার মানে ব্যাখ্যা